আমি আবু বকরের কাছে চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার সন্তান স্ত্রীর চেয়ে আমি আমার নবীর পরিবারের সন্তানদেরকে আমি অধিক বেশি ভালোবাসি, তারা আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলুন। আর 1400 বছর পরে এসে শিয়া রাফিজি তারা বলতেছে নাকি মৌলা আলীর সাথে সিদ্দিক আকবরের সাথে দুশমনী ছিল। নাউজুবিল্লাহ বলুন না। সহিহ হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। মনে রাখবেন এই মেহফিল ভেরি সিগনিফিক্যান্ট, কারণ বর্তমানের সময়ে প্রত্যেক বছর এই মেহফিল করা সিদ্দিক আকবরের স্মরণে মেহফিল করা ফরজের মতো, ঠিক কি না? কেন বলুন তো? কারণ ফরজের মতো কেন? কারণ সিদ্দিক আকবরের যদি আলোচনা না করলে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আর সিদ্দিক আকবরের স্মরণ করলে তিনার ভালোবাসা কলবের মধ্যে জারি থাকবে। সুবহানাল্লাহ বলুন না। আর তিনার ভালোবাসা যদি কলবে জারি হয়, যার কলবে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ভালোবাসা প্রবেশ করে, তার কলবে অটোমেটিক্যালি আল্লাহ রাসূলের ভালোবাসা জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। ভেরি সিগনিফিক্যান্ট এই মাহফিল করা, কারণ আমাদের সুন্নি জামাতের প্রত্যেকটা মাহফিল বাতিলের কোন না কোন মতবাদকে রক্ষা করার জন্য, ঠিক কি না? ঠিক না? আমরা মিলাদুন নবী মাহফিল করি কাদের জন্য বলুন তো? ওয়াহাবিবাদদের জন্য, ওয়াহাবিবাদকে রক্ষা করার জন্য। তারপরে আসুন আমরা ফাতিহা ইয়াসদুহুম গৌস পাকের শানে মানে আলোচনা করি, মেহফিল সাজাই, ওই ওলি আল্লাহর বিদ্বেষী লোক আছে না নাই, তাদেরকে রক্ষা করার জন্য ফাতিহা ইয়াসদুহুম মাহফিল করা ফরজ। এবার তারপরে আসুন সাইয়েদনা সিদ্দিক আকবরের স্মরণে আজকে আপনারা এত বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আপনারা অনেক বড় কাজ আপনারা পালন করতেছেন, কারণ বর্তমানে বেশি কঠিন ফিতনা তাদেরকে রক্ষা করার জন্য এত বড় মেহফিল যথেষ্ট। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শুধু চাই আল্লাহর ভালোবাসা, আমরা চাই নবীর নিকটে। কোরআন বলছে সানি ইসনাইনে ইজ হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। বলতেছে সানি ইসনাইন দুজনের দ্বিতীয় জন, বলতেছে দো মে দো সারা জনের দ্বিতীয় জন যখন ইয হুমা ফিল গার গারে সূরের মধ্যে যখন প্রবেশ করেছে, দুইজনের দ্বিতীয় জনকে বলতেছেন লা তাহজান চিন্তিত হইয়ে না, ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয় আমাদের দুজনের সাথে একজন আছেন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। প্রথম জন দ্বিতীয় জনকে বলতেছেন, প্রথম জন হলো আমার নবী, দ্বিতীয় জন হলো সিদ্দিক আকবর। প্রথম জন বলতেছেন এ আবু বকর তুমি চিন্তিত হইও না, তুমি গারে হেরার মধ্যে এসে চিন্তিত হইও না, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয় আমাদের দুজনের সাথে এক জাত হে, वो ला इलाहा इल्लल्लाह, वो আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। রাসূল ইকরাম এই আয়াতের মর্মার্থের মধ্যে বলতেছেন এখানে প্রথম জন হলো সানি ইসনাইন দো মে দো সারা, ওদের দুইজনের দ্বিতীয় জন, দ্বিতীয় জন হচ্ছে আমার নবী, প্রথম জন হচ্ছে বলুন তো কে? আবু বকর। কথা বলবেন। প্রথম জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কারণ প্রথম জন বলতে গুহাতে প্রবেশ করার দৃষ্টিকোণ থেকে, গুহাতে প্রবেশ করার দৃষ্টিকোণ থেকে সিদ্দিক আকবর প্রথম, গুহাতে প্রবেশ করার দিক থেকে আমার নবী দ্বিতীয়। কারণ আমার নবীকে সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে অপেক্ষা করুন, আমি গুহার মধ্যে গিয়ে গুহাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে আমি ডেকে আনবো, কারণ সেখানে বিষাক্ত প্রাণী থাকতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, যার কারণে আমি আগে প্রবেশ করব। তখন সিদ্দিক আকবর গুহাতে প্রথম প্রবেশ করে কিনার জামা মুবারক ছিঁড়ে ছিঁড়ে শরীয়ত সম্মত যতটুকু শরীরে কাপড় রাখার ততটুকু রেখে বাকিগুলা খুলে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে ভরাট করে দিয়েছেন, 2-3টা গর্ত বাকি থেকে গিয়েছেন। তখন সিদ্দিক আকবর ওই 2-3 গর্ত হাত দিয়ে পা দিয়ে দেখে রেখেছেন। এখানে নুকতা কি করুন, আমরা তো গর্ত দেখলে কাপড় তো ছিড়ব দূরের কথা, যদি বা কঠিন ব্যাপার হলে ছিঁড়ে গর্ত কি করব, ভরাট করব, কিন্তু এখানে তিনি 2-3টি গর্ত বাকিতে গিয়েছে, তিনি পা দিয়ে হাত দিয়ে নিজের জীবনকে সহ তিনি পরোয়া করছেন না নবীর কারণে। সুবহানাল্লাহ বলুন না। নবীকে এমন ভাবে তিনি ভালোবাসেন। আর তাআল্লুকু সালাসাতি আকসামিন, তাআল্লুক 3 প্রকার, একটি হচ্ছে তাআল্লুকে ইতিকাদি, 2 নম্বর তাআল্লুকে হুব্বি, 3 নম্বর তাআল্লুকে ইশকি। প্রথম হচ্ছে আমরা নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলি, কি বলি না বলি, তখন এটা হচ্ছে রব্বানা আল্লাহ আমাদের রব বলি না, এটা হচ্ছে তাআল্লুক মানে সম্পর্ক। তখন রব্বানা যখন বলি আল্লাহ আমাদের রব, তাহলে এটা হচ্ছে তাআল্লুকে ইতিকাদি।
এই থেকে মানে বিশ্বাস, তাআল্লুক মানে সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রব্বানা বলে, আল্লাহ আমাদের রব বলে, ডাকি আমরা, ঠিক কিনা? এবার আসেন তাআল্লুকে, এগুলো আমি উদাহরণ দিচ্ছি। তাআল্লুকে হুব্বি, ভালোবাসার সম্পর্ক, সেটি হলো আমরা যখন সিজদাতে যাই, গিয়ে আল্লাহর সাথে ভালোবাসা করি, সুবহানাল্লাহ বলুন না। এবার আসুন তাআল্লুকে ইশকি, যে তাআল্লুক ইশকিতে চলে যাবে, সে সিজদা থেকে উঠতে চাইবে না, সিজদার মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যেমনি ভাবে মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদুন নিসা, তিনি সিজদার মধ্যে তাহাজ্জুদের সিজদাতে যখন তিনি রাতে সিজদাতে যেত, রাত পার হয়ে যেত এক সিজদার মধ্যে, আল্লাহকে বলতো, আল্লাহ আমরা রাতটা কি আরো লম্বা হতে পারে না, আমি আরেকটু বেশি আল্লাহকে সিজদা করবো, একটু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই তাআল্লুকি ইশকি, ইশকের সম্পর্ক যেমনি ভাবে সেম দ্যাট হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবরের তাআল্লুকি ইশকি। প্রথমে তাআল্লুকে ইতিকাদি বাল্যকাল থেকে আস্তে আস্তে হতে হতে নবুয়তের আগে তিনি হচ্ছে এমন একজন ব্যক্তি, আমার নবীর বাল্যকালের সাথী, আমার নবীর যৌবনের সাথী, আমার নবীর নবুয়তের আগের সাথী, আমার নবীর নবুয়তের পরের সাথী, আমার নবীর সর্বদা কষ্টে দুঃখে কষ্টের সাথী, আমার নবীর শুধু তাই নয়, আমার নবী 4 আয়াত থেকে পর্দা করেছেন, সেখানেও আমার নবীর সাথী, সুবহানাল্লাহ বলুন। আমার নবীর রওজার পাশে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের রওজা, এমন প্রেম তিনি আমার নবীর সাথে করেছেন, এমন প্রেমের বীর প্রকাশ ঘটিয়েছে সাইয়্যিদনা সিদ্দিক আকবর। এমন ভালোবাসা যে ব্যক্তি করেছেন, সেই ব্যক্তির কলবে আল্লাহ আল্লাহর ফয়জত জারি হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। এখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এবার আমি আসুন। তখন সিদ্দিক আকবর তিনি গর্ত জামা মুবারক দিয়ে বরাট করার পরে তিনি দুপা দিয়ে হাত দিয়ে বরাট করে দিলেন গর্তগুলোকে, আমার নবীকে ডাকলেন। তখন আমার নবী প্রবেশ করলেন, প্রবেশ করার পর বলতেছে, সিদ্দিক আকবর তুমি লা তাহজান, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন, সুবহানাল্লাহ।